ক্রিকেটের মার্কেট তো ভালোই চলছে। মোটামুটি টুর্নামেন্ট সবই চলছে। মেয়েদের ওয়ার্ল্ড কাপও চলছে। অস্ট্রেলিয়ার সাথে টি-20 সিরিজও চলছে। কিন্তু ফুটবলের মার্কেটটা ভাই আমি অনেক দিনই কভার করিনি। ইটস মাই ফল্ট। মোহনবাগানের কী খবর, এআইএফএফ এর কী খবর, ইন্ডিয়ান ডোমেস্টিক ফুটবলে কী চলছে, সেই নিয়ে আজকে একটু ডিটেলসে আমরা আলোচনা করব। বেশি ডিটেলসে আলোচনা করব না, কারণ বিরাট কিছু বলার নেই। সত্যি বলছি, বিশ্বাস কর ভাই। প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই শুনেছো যে আইএফএ শিল্ড হয়েছে রিসেন্ট, যেটা মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গলকে হারিয়ে ফাইনালে, ঠিক আছে? তো ওভারঅল যদি তোমরা দেখে থাকো, এসএসইএন যেটা ভাই সাচি গ্রুপের মানে ব্রডকাস্টিং চ্যানেল, যেটা ইস্টবেঙ্গলের স্পন্সার এখন, ঠিক আছে? আই থিঙ্ক ইস্টবেঙ্গলে এখনও স্পন্সার আছে, মেবি সাচি গ্রুপ। তো যাই হোক, সাচি গ্রুপের যে ব্রডকাস্টিং চ্যানেল এসএসইএন, সেখানে দেখাচ্ছিল। আশা করি তোমরা দেখেছো, এবং যারা যারা মাঠে দেখতে গেছিলে তো খুবই ভালো কথা। কিন্তু আমি একটা প্রবলেমের কথা আজকে বলতে চাই মোহনবাগানকে নিয়ে, বিশেষ করে সেই প্রবলেমটা হচ্ছে, আমি জানি না এই ডুরান্ড থেকে মোহনবাগানের কী হয়েছে। ডুরান্ড থেকে নয়, সেই এসিএল 2 থেকে ভাই। এসিএল 2-এ আমরা দেখেছি যে মোহনবাগান হেরে গেছে, পিওর হেরে গেছে ভাই, ঠিক আছে? ওই এসিএল 2 থেকে সেই যে হাগা শুরু হয়েছে, মাঝখানে আবার ফ্যান্সদের সাথে বাওয়াল হলো, পেত্রাতোস লোকের ফোন নিয়ে মারছে, এখানে কামিন্স রেগে যাচ্ছে, বহু কিছু হয়েছে মাঝখানে ভাই। কিন্তু সেইগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। মেন কথা বলবো আমরা পারফরমেন্স নিয়ে। যদি ক্লাবের পারফরমেন্সই ডুবে যায়, তাহলে এইসব কথা বলে সত্যি কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। প্রথমেই ভাই, এসিএল 2 এর নিয়ে আমি ভিডিও করেছি কিছুদিন আগেই, বেশ কিছুদিন আগে অ্যাকচুয়ালি, মানে কিছু মাস, 1 মাস প্রায় হতে গেল ভিডিওটা। তো সেইখানেই আমরা দেখেছিলাম যে মোহনবাগান যেভাবে পায়ের ফাঁক দিয়ে বল গলাচ্ছিল, ডিফেন্সের যে অবস্থা ছিল, সেই অবস্থার কোনো উন্নতি হয়নি। আইএফএসএল যদি তোমরা দেখে থাকো, আমি পুরোটা দেখিনি সত্যি বলতে, ফাইনালটা অবশ্যই দেখেছিলাম। ফাইনালেও ভাই মোহনবাগানের পুরো টিম খেলেনি, খেলেছে কিন্তু বিশালকায়। তো ওই যে ফাইনালে যে পেনাল্টি শ্যুট আউটে যে সেভটা করেছিল, যেখানে অ্যাকচুয়াল ম্যাচটা ঘুরেছে, বাকি কিন্তু প্লেয়াররা কিছুই করেনি ভাই, বিশ্বাস কর। ডিফেন্সের মানে লোকগুলাকে তো ভাই দাঁড় করিয়ে কী বলবো, সেই জল বিশুদ্ধি দিয়ে মারা উচিত। আই মিন, দেখে মনে হচ্ছে না যে মোহনবাগান খেলছে। এবং সত্যি বলতে, ধীরে ধীরে এরকমভাবে চলতে থাকলে মোহনবাগানের ফ্যান বেসে একটা ক্র্যাক ধরে যাবে। ক্র্যাক ধরে যাবে এই জন্যেই বলছি, কারণ এখন রিলসের জামানা, তো এখন আর সেই রকম ডেডিকেটেড ক্লাবের খারাপ সময়ে পাশে দাঁড়াবো সেরকম ফ্যান্সের সংখ্যা খুব কম, নেই বলবো না, কম, ঠিক আছে? যারা আছে তারা সবসময় থাকবে, কিন্তু যারা এই রিলস চোদা ফ্যান, তাদের কথা তো আমি বলতে চাই না। কিন্তু তারাই মেন, মানে মেন অ্যাকচুয়ালি তারাই বেশিরভাগটা। এই কম যারা লয়াল ফ্যান, যারা অ্যাকচুয়াল ফ্যান, তাদের কথা বললেও কি না বললেও কি, তারা আছে ভাই, আমরা আছি ভাই। তো হচ্ছে না, মোদ্দা কথা হচ্ছে না ভাই, একদমই হচ্ছে না। মোহনবাগানকে মোহনবাগান লাগছে না। এখন আবার এআইএফএ সুপার কাপ শুরু হয়েছে, সে কলিঙ্গ সুপার কাপকে চেঞ্জ করে এআইএফএ সুপার কাপ শুরু হয়েছে, সেখানেও মুজরা চলছে। মোহনবাগান সেখানেও হাগছে, ডেম্পোর কাছে আজকে হেগেছে। আজকে খেলা ছিল, তোমরা আশা করি সবাই জানো। এখন 29 তারিখ পড়ে গেছে, মেবি 12টা বেজে গেছে, না 12টা বাজায়নি তো, আজকে 28 তারিখই আছে। কালকে সকালেই টি-20 আছে। এই ভিডিওটা যখন শ্যুট করছি আমি তখনই কথা বলছি, ঠিক আছে? ভিডিওটা কখন আসবে আমি বলতে পারছি না। তো আলটিমেটলি ডোমেস্টিক ফুটবলের এই হাল যে আইএসএলের কোনো খোঁজ খবর নেই, মোহনবাগানের কোনো উন্নতি নেই, আর বাকি টিমগুলোর কিছু হচ্ছে না। ওয়ার্ল্ড কাপ খেলবে, ওয়ার্ল্ড কাপ জিতবে, যাই হোক, হাসিও পাই এসব কথা শুনলে। তো ইন্ডিয়ার অ্যাকচুয়ালি কী করতে হবে সেইটা নিয়েও আমি ভিডিও বানিয়েছি। যদি না দেখে থাকো, প্লিজ সেই ভিডিওটাকে দেখে এসো। 2-3-4টে ভিডিওর নিচেই থাকবে সেটা, ঠিক আছে? আর ভাই কি বলবো, এই সুপার কাপের ফাইনালে যদি উঠবে, আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট ওই এসিএল 2 এর পরের যে ম্যাচটা আছে সেইটা নিয়ে, ঠিক আছে? ওই ম্যাচটাতে যদি ভালো পারফরমেন্স হয়, ইন্টারন্যাশনাল লেভেলে যদি মোহনবাগান ভালো পারফরমেন্স করে, তবেই আমাদের দেশের নামটা হবে, আর তবেই আমাদের দেশ থেকে কোনো প্লেয়ার উঠবে, আর তবেই বাকিটা তোমরা খুব ভালো করেই জানো, আর আমি হেজাতে চাই না, ঠিক আছে? এখানেই ভিডিওটা শেষ করলাম, বিরাট কিছু বলার নেই। আমি মানে বলতে চাই না এই কারণে, কারণ ফার্স্ট্রেটেড হয়েছে। বলার অনেক কিছু আছে ভাই, বহুত কিছু আছে আইএফএফের মানে নিয়ে, যদি বলতে শুরু করি আমি তাহলে শেষ হবে না ভাই, সত্যি বলছি ভিডিও। কিন্তু আই মিন, এত বড় দেশ, এত বড় সংস্থা, আর এত সুন্দর সুন্দর লোকজন, পরিবর্তন
কিছু করার নেই গাইস। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি লজিক্যাল মনে হয়, ভিডিওকে লাইক করে যেও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও। তাহলে কি বলো তো, এরকম অড টপিকের ভিডিও আমি আনবো। দেখি তোমাদের কেমন রিয়াকশান থাকে, কেমন লাগলো আমার কথাগুলো, লজিক্যাল মনে হলো কিনা অবশ্যই কমেন্ট করে যেও। কমেন্টটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমার আমার ইন্টারাকশান, আমাদের মধ্যে যে খুনসুটি, সেটা থাকবে সারা জীবন। ঠিক আছে গাইস, তাড়াতাড়ি আসছি এডিট করে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।